আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতেছেন, আমার ভিডিওগুলো ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা হেডারটা রেসপন্সিভ করতে পারি। গত ভিডিওতে আমি আপনাদের দেখেছি কিভাবে আমরা হেডার ডিজাইন করব। সো গত ভিডিওতে আমরা হেডার ডিজাইনটা কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওতে আমরা হেডার যেটা আছে ওটাকে আমরা রেসপন্সিভ করব মোবাইল এবং ট্যাবলেটের জন্য। সো চলেন আমরা কাজ শুরু করে দিই। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে যে হেডার টেমপ্লেটটা আছে এটাকে আমি এডিট উইথ এলিমেন্টরে ওপেন করে রেখেছি, এই যে আপনি দেখতে পাচ্ছেন। সো এই হলো মূলত আমাদের হেডার। আমি যদি আপনাদের একটা ভিউ দেখাই তাহলে এই হলো আমাদের হেডার। সো এই হলো আমাদের কার্ট। অলরেডি আমি অনেক কিছু ডিজাইন করে রেখেছি, কিছু চেঞ্জ করে রেখেছি, তবে সেম কাজে আছে। আমরা জাস্ট এটাকে রেসপন্সিভ করব। সো চলেন আমরা রেসপন্সিভের কাজ শুরু করে দিই। রেসপন্সিভ করার জন্য আমরা প্রথমে ট্যাবলেটে যাব। ট্যাবলেটে যাওয়ার পরে যে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি এটা অনেকটা রেসপন্সিভ আকারে আছে ট্যাবলেটের জন্য। তারপর আমরা কিছু কাজ করব। সো চলেন আমরা কাজ শুরু করে দিই। যেহেতু আমাদের টপ যে শর্ট হেডারটা আছে ওটা অলরেডি রেসপন্সিভ আছে, এটাতে আমি হাত দিব না। সো আমাদের এটা রেসপন্সিভ করতে হবে। সো আমরা এটা রেসপন্সিভ করার জন্য আমরা জাস্ট এই যে কলামটা আছে এই কলামটাকে জাস্ট মিডল করে দিচ্ছি, মিডল। তাহলে আমাদের এটা আশা করি রেসপন্সিভ হয়ে যাবে। আমি যদি একটু ভিউ করি তাহলে এই হলো রেসপন্সিভ। আমি যেটা করব এই হ্যামবার্গারটাকে আমি এটাকে একদম রাইটে নিয়ে যাব। সো এটাকে আমি জাস্ট রাইটে নিয়ে যাই। ওকে, তো মিডিল আনার জন্য আমরা যে জাস্ট ফুল উইথে ক্লিক করে দিব, তাহলে আমাদের এটা সেন্টারে চলে আসবে। এবং আমাদের এই যে এখানে যদি আমি ক্লিক করে আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন আমাদের মেনুটা কিন্তু ফুল উইথ হয়ে গেছে। এবং এটা যদি আমি ক্লোজ করে দিই তাহলে মেনুটা এভাবে আসবে, কিন্তু আমরা এটা এভাবে চাই না, আমরা চাই এটা ফুল উইথে আসুক। আমরা ফুল উইথ করে দিলাম। এবং এখান থেকে আমরা যেটা করব আমাদের যে ড্রপডাউন আছে এটাকে আমরা এখানে আমাদের বর্ডার রেডিয়াস ট্যাবলেটের জন্য আমরা 0 করে দেব। আমাদের বর্ডার রেডিয়াস এখানে দরকার নেই, আপাতত এভাবে থাক। ওকে, সো আপাতত মেনুটা আমাদের রেসপন্সিভ হয়ে গেছে। সো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। সো এই তো হয়ে গেল, আমি এটাকে ক্লোজ করে দিই। সো মোটামুটি আমাদের হেডারের পার্টটা যে হেডারটা ছিল এটা মোটামুটি রেসপন্সিভ হয়ে গেছে। আমি চাইলে লোগোর সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি। এখানে আমি যদি 100% করে দিই তাহলে এটা সুন্দর লাগতো। এই তো হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে আমাদের এটাকে একটু উইথ কমিয়ে দিই। এটা জাস্ট কাস্টমাইজেশনের বিষয়, আপনি এটা করে নেবেন। ওকে, এবং এটাকে আমি যেটা করে দিচ্ছি এটাকে আমি 60% করে দিই, তাহলে এটা আরেকটু সুন্দর হবে। চাইলে আমরা এটাকে 70% করে দিতে পারি, 70%, এবং এটাকে 30% করে দিই। ওকে, সো হ্যাঁ, ওকে ঠিক আছে। এখন আমরা এটাকে কমিয়ে দিই 25%, আমরা একটু বাড়াই, দেখি কত দূর যায়। সো আমরা এটাকে 72 রাখছি। সো আমি যদি একটু ভিউ করি তাহলে আমাদের এখানে আমাদের এটাকে একটু কমিয়ে আনতে হবে। কমিয়ে আমি এটার যে উইথটা আছে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। মেবি এটা টোটালি কাস্টমাইজেশনের ব্যাপার, আপনারা এটা ভালো করে খেয়াল করে করবেন। এ তো হয়ে গেল। এখন আমরা যেটা করব আমরা এটাকে 100% করে দেব এবং এটাকে আমরা 100% করে দেব। আমাদের যে কলামটা আছে আমাদের এই কলামটাকে আমরা 0 করে দিই আপাতত, এটা আমাদের দরকার নেই। সো আমরা এখান থেকে যেটা করব এই যে রেসপন্সিভ, এখান থেকে আমরা হাইড অন ট্যাবলেট অ্যান্ড মোবাইলের জন্য এটা হাইড করে দেব, তাহলে আমাদের এটা আর আসবে না। আমরা এটাকে যেটা করব আমাদের এখানে এই কলামটার আমাদের নেভিগেশনটা অন করতে হবে। সো নেভিগেশন থেকে আমাদের এখানে যেটা করতে হবে আমাদের এই কলাম এবং এই কলাম। সো আমাদের এখানে ইনার সেকশন এটাকে আমরা ফুল উইথ করে দিচ্ছি। আমাদের এটা ফুল উইথে আসে। তারপর আমরা এটা যেটা করি এখান থেকে আমাদের এই কলামটাকে আমরা 100% করে দিই। সো এটা আমরা 100% করে দিই। ওকে, তো হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি আমরা এটাকে 50% এবং এটাকে 50% করে দিই, তাহলেই হয়ে যাবে। এখন যদি আমি একটু ভিউ করি দেখি কি অবস্থা। সো এই তো হয়ে গেল। সো এটা চাইলে আপনারা মিডলে আনতে পারেন, এটাকে জাস্ট আপনি যদি চান এটাকে চাইলে সেন্টারে আনতে পারবেন। ওকে, এই সেন্টারে চলে আসবে এভাবে। আমি এটাকেও সেন্টার করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। সো এই তো হয়ে গেল মোটামুটি আমাদের ট্যাবলেটের জন্য। ওকে, ঠিক আছে। সো বাটনগুলো আইকনগুলো দূরে চলে গেছে। সো আমি চাইলে এটা এইভাবে দিয়ে দিতে পারি, এটাকে এইভাবে দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, সো চলেন এখন আমরা মোবাইলের জন্য করে ফেলি। আমরা মোবাইলের জন্য যাব। মোবাইলে আমরা একটু দেখি আমাদের কোথায় কত প্রবলেম আছে। আমাদের অনেক জায়গায় প্রবলেম আছে। সো আমরা যেটা করব আমরা আমাদের এটাকে জাস্ট সেন্টার করে দিচ্ছি, ইনলাইন থাকুক, আমরা এটা সেন্টার করে দেই। এবং আমাদের এই যে আইকন বক্স যেটা আছে এটাকে আমরা সেন্টার করে দিই। আচ্ছা, এখানে আমরা যেটা করব আমাদের হেডারের লোগোটা থাকবে, আমরা সার্চ বারটাকে হাইড করে দিব। সো সার্চ বারটাকে হাইড করার জন্য আমরা এই কলামটাকেই হাইড করে দেব। সো আমরা এই কলামে ক্লিক করে অ্যাডভান্স থেকে আমরা রেসপন্সিভে যাব। এখান থেকে আমরা মোবাইলের জন্য এটাকে হাইড করে দেব, আমাদের এই কলামটা দরকার নেই। সো এখান থেকে আমরা যেটা করব আমরা আমাদের এই কলামটাকে 50% উইথ করে দিব এবং এই কলামটাকে আমরা 50% উইথ করে দিব, তাহলে দুটো পাশাপাশি চলে আসবে। এখন আমি যেটা করব আমাদের এখানে যেটা আছে আমাদের এই কলামগুলোকে আমি জাস্ট 33% করে দিয়ে দিচ্ছি,
তাহলে এগুলো বরাবর চলে আসবে 33%, 33 এবং এটাকে আমি 33 করে দিচ্ছি 33। আমি যদি এটাকে এভাবে হাইড করে দিই তাহলে এটা সেন্টারে চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্টারে চলে এসেছে। এগুলো পুরোপুরি আপনারা ভালোভাবে করে নেবেন। আমি জাস্ট আপনাদের স্ট্রাকচারটা দেখাচ্ছি কীভাবে আপনারা করতে পারেন খুব সহজে। আপনি এটা আরেকটু ভালোভাবে করে নেবেন। যে দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা রেসপন্সিভ হয়ে গেছে। এই যে দেখেন অলরেডি আমাদের এটা রেসপন্সিভ হয়ে গেছে। ওকে, তো চলেন আমরা এই সেকশনটাকে একটু রেসপন্সিভ করে ফেলি তাড়াতাড়ি করে। সো আমি এটাকে যেটা করব, আমাদের এই কলামটা যেটা আছে এটাকে আমাদের এখানে এই যে কলামটা, এই কলামটাকে আমি ধরেন 33% করে দিচ্ছি, এটাকে 33% করে দিচ্ছি, এটাকে 33% করে দিচ্ছি, এটাকে 33% করে দিচ্ছি এবং এটাকে 33% করে দিচ্ছি। ওকে, এবং আমরা প্রত্যেকটাকে জাস্ট সেন্টার করে দেই। ওকে, এটাকে সেন্টার করে দেই, এটাকেও সেন্টার করে দিব, সেন্টার, এটাকে আমরা সেন্টার করে দিব, দেখতে সুন্দর লাগবে। সো ওকে, হয়ে গেল। এখন এটাকে আমরা জাস্ট সেন্টার করে দিই, সেন্টার, এটাকেও সেন্টার করে দিই। তো আপাতত আমাদের এই সেকশনটা হয়ে গেল। এখন আমাদের এই সেকশনটাকে জাস্ট আমরা এখানে জাস্ট এটাকে 50% দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে। সো জাস্ট 50%। ওকে, সো আপাতত আমাদের হয়ে গেছে এগুলা। সো আমরা চাইলে এটাকে 100% করেও রাখতে পারি। আমরা যদি এটাকে 100% করে রাখি তাহলে দেখতে সুন্দর লাগে, এভাবে থাকবে। সো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে রাখবেন আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কীরকম। সো এই কাস্টমাইজেশনের ব্যাপারগুলো অনেকটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। তারপর আমি জাস্ট রেসপন্সিভের ক্ষেত্রে এরকম করে রাখছি, আমার কাছে এটা ভালো লাগছে। সো আপনি আপনার মতো করে ডিজাইন করার চেষ্টা করবেন, রেসপন্সিভ করার চেষ্টা করবেন। এই ছিল মূলত আজকের ভিডিও, আর ভিডিওতে বকবক করবো না। তো এভাবে আপনারা আপনাদের হেডারটা ডিজাইন করে রেসপন্সিভ করে নেবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কি করছেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।